শুধুমাত্র ভাড়া নিয়ে বছরের পর বছর একটা বিদ্যালয় আপনারা পরিচালিত করবেন, আর সেখানে যারা সেই বিদ্যালয়ের মালিক তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন আর নিতেই থাকবেন, আর আমার এলাকাবাসী সেখানে জীবন পর্যুদস্ত হবে, সেটা হতে দেওয়া যাবে না। পাশে যে বিদ্যালয়টি আছে সেটা কত বছর ধরে সেখানে আছে, কত বছর ধরে সেটা আসলে আমরা এখানে ভাড়া প্রতিষ্ঠানে রাখবো, সেটা তো সেই স্কুলের অবকাঠামো তো স্কুলের জন্য করা হয়নি, স্কুলের জন্য সেটা করা হয়নি। সেখানে কেন আবাসস্থলের মধ্যে বাসস্থানের আবাসিক এলাকাতে বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে সেটা পরিচালিত হবে, সাময়িকভাবে দেওয়া যায়, কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা আছি তারা আমরা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করব না, সেইটা তো সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না। সুতরাং বিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই হতে হবে। এই বিদ্যালয় যদি ন্যূনতম ফিস নিয়ে, এই বিদ্যালয় যদি সরকারের সহযোগিতা নিয়ে এইখানে যদি একটা চমৎকার শিক্ষার পরিবেশ করতে পারে, 1000 গুণ বেশি ফিস নিয়ে অনেক ইংরেজি মাধ্যম স্কুল এখানে আছেন, তারা কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছেন না? এটা আমরা অবশ্যই প্রশ্ন রাখতে পারি। শুধুমাত্র এবং সেখানে শিক্ষকরা আমাদের কাছে এসে অনেক সময় অভিযোগ করেন তাদের অনেকের বেতন প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাইতেও কম, সেখানে আমরা দেখেছি, এবং তারা কোচিং করে জীবিকা নির্বাহ করে। তো সেই ক্ষেত্রে আমাদের সন্তানরা হাজার হাজার টাকা, প্রায় 20,000 টাকার ঊর্ধ্বে একটা স্কুলের টিউশন ফিস, সেই টাকা কোথায় যাচ্ছে? শিক্ষক অভিযোগ করছেন বেতন পাচ্ছেন না। এখন সেখানে আমি যদি শহরের মধ্যবর্তী অভিজাত বিল্ডিংয়ে আমি ভাড়া নিয়ে লক্ষ লক্ষ টাকা সেখানে ভাড়াতে ব্যয় করি, আমার সন্তানকে তো আমি পরিবেশ দিতে পারছি না। মানসিকতা সৃষ্টি হচ্ছে একটা, যে তার মধ্যে একটা মানে আবদ্ধ পরিবেশে বেঁচে ওঠার মানসিকতা তৈরি হচ্ছে, তাকে সবাই অন্যদেরকে ছোট করে দেখার মানসিকতা তৈরি হচ্ছে, সে এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চলতে পারছে না। সেখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে।